আসসালামু আলাইকুম। আজ আমি করব চিকেন নাগেট। এর জন্য মুরগির বুকের মাংস আর চামড়া নিছি। চামড়া ফেলে দেবো কেন? এত টাকা দিয়ে মুরগি কিনে তো চামড়া আর মুখের মাংস সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা দিছি, ধনিয়া কুচি দিছি, শুকনো মরিচ দিছি। যত পারেন দেবেন, যত বেশি দেবেন তত মজা লাগবে। আর দিছি সয়া সস। সয়া সস আর যদি পারেন অন্য কোনো সস থাকলে তাও দিয়ে দেবেন। আর দিচ্ছি পাউরুটির গুঁড়ো। ব্লেন্ডারে পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম। অল্প অল্প করে দেবেন আর মাখাবেন। একটু শক্ত হওয়া পর্যন্ত মাখাতেই থাকবেন। একদম সহজ একটা নাগেট বানানো। আপনার বাচ্চারা যদি টিফিনে চায় তো এই নাগেট দিলে আর কিছু লাগে? আর কিচ্ছু লাগবে না। আমি তো রিদওয়ানের সবসময় নাগেট দিয়ে ভুলায় রেখে দিই। কিন্তু তারপর নাগেটটা ভালো করে খুব সুন্দর করে মাখায় নিলাম। লবণ দিয়ে মাখায় নেবেন। মাখায় নেওয়ার পরে একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে তারপরে এবার ছড়াই দেবেন। হাত দিয়ে সেই পেঁচে যত পাতলা করা যায় ছড়াই দেবেন। কিন্তু আমার এই অফ ক্যামেরায় বিশাল ঝামেলা হয়ে গেছে। আমার এই চাপার কারণে আমি আর উঠাতে পারছিলাম না। পরে উঠাই আমি হাত দিয়ে আবার নতুন করে শেপ করেছি। প্রথমে চেষ্টা করেছিলাম যে এরকম করে সুন্দর করে করার জন্যই বা দোকানের মতো, তা পারলাম না দোকানের মতো করতে। আর একদিন সে চেষ্টা করবান, সেদিনকেও দেখাবানে। কিন্তু আজকে যেটা করেছি সেটি দেখেন, এটাও খাতি মজা, খারাপ হয়নি, খুব মজা হয়েছে। তারপর এখন করে কেটে কেটে নিলাম। কেটে কেটে নিয়ে এটা আবার ব্রেড ক্রামে আপনি মাখায় নেবেন। তা আমি আবার কেটে নেওয়ার পরেও পরে হাত দিয়ে তুলে নিয়ে হাত দিয়ে আবার নতুন করে শেপ দিছিলাম। তাছাড়া তো উপায় নেই, কেননা ওই যে তলায় লেগে গেছে, পাতলা হয়ে গেছে, দেখেন একটু শক্ত নরম হয়ে গেছে। আর একটু শক্ত করলে মানে ভালো হতো। এই যে হাত দিয়ে এরকম শেপ করে ব্রেড ক্রাম দিয়ে মাখায় নিছি। তা আমার পেজে একটু ফলো দিয়ে যেন, আমার খুব ভালো হবে না, আমার পেজটা আরও বড় হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।